সাজিয়ে দাও প্রেমের অলংকার, তোমার মতো আমি হব, তোমার কাছে নত হব, তোমার মতো আমি হব, তোমার কাছে নত হব। প্রিয় শ্রোতা বন্ধু, গতকাল শুনেছি দুটো বিন্দু যে মণ্ডলী কি নয়। প্রথমত শুধু জিহুদীদের জন্য নয়, দ্বিতীয়ত এটা খ্রিস্টান সাম্রাজ্য নয়, তৃতীয়ত চার্চ বা মণ্ডলী কোনো রাজ্য নয়। রাজ্য হচ্ছে ঈশ্বরের নিয়ম ও কানুন, চার্চ হচ্ছে খ্রিস্টের বধূ, ইসরায়েল হচ্ছে ঈশ্বরের ভার্যা। অতএব প্রিয়, আমাদের বুঝতে হবে যেখানে ঐশ্বরিক নিয়ম কানুন থাকে সেখানে আমার বা আপনার কোনো নিয়ম কানুন কার্যকারী হয় না বা বলবৎ হয় না, এবং আমাদের উচিতও না ঈশ্বরের ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করা। বর্তমানে অনেক চার্চে মানুষের তৈরি করা নিয়মকানুন রীতিরেওয়াজ বলবৎ করা হয়েছে, যার ফলে স্থানীয় মণ্ডলীগুলিতে অনেক সমস্যা ও অশান্তির লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন এটা ঈশ্বরের রাজ্য এবং আমি যা ইচ্ছা তাই করতে পারি। প্রিয়, সকলের সাবধান হওয়া উচিত এবং মনে রাখা প্রয়োজন মণ্ডলী বা চার্চ খ্রিস্টের বধূ। অতএব বধূরূপে খ্রিস্টের প্রতি আমাদের দায়িত্ব, আচার এবং আচরণ কেমন হবে সেটা শিখতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, যখন আমরা চার্চ সম্বন্ধে আলোচনা করছি, আসুন নিজেরা প্রস্তুত হই ও অন্যদেরকেও প্রস্তুতি নিতে সাহায্য করি। যে কোনো সময় বর আসতে চলেছেন, যেন আমাদের পবিত্র ও প্রস্তুত তিনি দেখতে পান। গতকাল থেকে এই তিনটি বিন্দু সংক্ষেপে দেখলাম যে চার্চ বা মণ্ডলীর নেতিবাচক চিন্তাধারা। এরপর একটু দেখার চেষ্টা করি চার্চ এর হ্যাঁবাচক দিকটি। চার্চ বা মণ্ডলী শব্দটি ব্যবহার করা হয়েছে বিশ্বাসীদের থেকে অবিশ্বাসীদের পার্থক্য বোঝানোর জন্য, ধর্মীয় ব্যক্তিদের থেকে অধর্মীয়দের পৃথকতা বোঝাবার জন্য, পবিত্র এবং ধর্মনিরপেক্ষ মধ্যে পার্থক্য বোঝার জন্য। এটি আরাধনালয়েরও বর্ণনা দিতেও ব্যবহৃত হয়, যেখানে খ্রিস্টিয়ানরা একত্রিত হয়। প্রভু যীশু খ্রিস্ট চার্চ বা মণ্ডলী খুঁজে পেতে তার জীবন দিয়েছেন, যেমন এফেসীয় 5:25 লেখা আছে, খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। হ্যাঁ প্রিয়, প্রভু যীশু নিজের প্রাণ দিয়ে আপনাকে ও আমাকে খুঁজে বের করেছেন। আমরা অন্ধকারে ছিলাম এবং পাপে নিমজ্জিত ছিলাম, কিন্তু খ্রিস্ট যীশু আমাদের খুঁজে বের করেছেন এবং তার মণ্ডলীতে স্থান করে দিয়েছেন। প্রকৃতপক্ষে চার্চ ও মণ্ডলী কেবলমাত্র উদ্ধারপ্রাপ্ত বা নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসীদের নিয়ে নতুন নিয়মের চার্চ বা মণ্ডলী স্থাপিত হয়। খ্রিস্টের দেহ হচ্ছে মণ্ডলী বা চার্চ, যেখানে অবিশ্বাসী বা অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের কোনোভাবে যুক্ত হবার বাইবেল অনুমতি দেয় না। আজ সকালে প্রশ্ন হচ্ছে, আপনি কি খ্রিস্টেতে নতুন জন্মপ্রাপ্ত? এবার আমরা একটু দেখার চেষ্টা করব চার্চ বা মণ্ডলীর আক্ষরিক অর্থ। চার্চের জন্য যে গ্রিক শব্দ ব্যবহৃত হয়েছে তা হলো এক্লেসিয়া। এর অর্থ লোকদের ডেকে আনা হয়েছে। হ্যাঁ, কোনো নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তি নিজে থেকে আসেনি, তাদের খ্রিস্ট যীশু ডেকেছেন এবং পৃথক করেছেন। কিন্তু একজন বিজ্ঞ ঈশ্বরতাত্ত্বিক ব্যক্তি মিস্টার জেন ডার্বি এই শব্দকে অনুবাদ করেছেন মণ্ডলী রূপে। কিন্তু চার্চ শব্দটি যে কোনো অনুবাদকদের প্রতিবাদ সত্ত্বেও ব্যবহৃত করা হয়। মথি প্রভু যীশুকে ইসরায়েলের রাজা রূপে উপস্থাপনা করেন। মথি লিখিত সুসমাচারে এক যোগসূত্র রয়েছে পুরাতন ও নতুন নিয়মের মধ্যে। পুরাতন নিয়মের মধ্যে আমরা পাই ইসরায়েলের ইতিহাস ঈশ্বরের পার্থিব ব্যক্তিগণ রূপে। প্রভু যীশুকে মসিহ রূপে পরিচিত করানো হয়, যিনি ইসরায়েলের রাজা। বংশাবলীর মধ্যে পরিচয় করানো হয়েছে দাউদের পুত্র রাজা রূপে। মথি লিপিবদ্ধ করেছেন যে পূর্বদেশের পণ্ডিতরা এসেছিলেন নবজাত রাজাকে প্রণাম বা আরাধনা করতে। যোহন বাপ্তিস্মদাতা ঈশ্বরের রাজ্যের সম্বন্ধে প্রচার করেছিলেন, মথি তার 3:2 প্রভু যীশুও তাঁর পরিচর্যার প্রারম্ভেই রাজ্যের সম্বন্ধে কথা বলেছেন, মথি তার 4:17 সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। স্বর্গরাজ্যের চরিত্র ও গঠন প্রণালী কেমন হবে তা তিনি মথি
6 এবং 7 অধ্যায়ে ঘোষণা দিলেন। মথি তার 13 অধ্যায় 7টি দৃষ্টান্ত তুলে ধরেছেন স্বর্গরাজ্যের চরিত্র কেমন হবে সেই সম্পর্কে। পিতরের স্বীকারোক্তি যে আপনি সেই খ্রিস্ট, যার গ্রিক শব্দ খ্রিস্ট হচ্ছেন মসীয়, যা হিব্রীয় শব্দ। খ্রিস্ট ও মসীয় উভয়ের অর্থ হচ্ছে অভিষিক্ত ব্যক্তি। এটা বোঝায় যে যিশু হলেন খ্রিস্ট, রাজা ঈশ্বর ইসরায়েলকে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট যখন ফিরে আসবেন তখন অবশিষ্ট জিহুদি ইসরায়েল তাকে স্বীকার করবে রাজারূপে। গীতসংহিতা 118 তার 26 পদে, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদেরকে ধন্যবাদ করি। প্রিয় খ্রিস্টের বধূ রূপে আমরা কতই না ধন্য যে প্রভু যীশুকে আমাদের উদ্ধারকর্তা রূপে পেয়েছি। ঈশ্বর তাঁর মণ্ডলীর বিশ্বাসীদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের জন্য, যে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তুমি নতুন নিয়মের খ্রিস্টীয় মণ্ডলীকে, বধূকে তুমি প্রস্তুত করছো। খ্রিস্ট যিশুতে তুমি মণ্ডলীকে স্থাপন করেছো। তোমাকে ধন্যবাদ দিই যে তোমার মহৎ পরিকল্পনার মধ্যে তুমি আমাদের রেখেছো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি।